নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে ভাবলাম ঘরে কাঁঠালের বিচি আছে সেই দিয়ে একটা সুন্দর রেসিপি করব। যেই কথা সেই কাজ। কাঁঠালের বিচিগুলোকে এইভাবে একটি নোড়ার সাহায্যে ছেঁচে নিচ্ছি। সমস্ত বিচিগুলোকে আমি একসঙ্গে ছেঁচে নিচ্ছি। ছেঁচে নেওয়ার পর খুবই সহজে খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া যাবে। দেখুন কত সহজ হচ্ছে খোসা ছাড়ানো। খোসাগুলো ছাড়িয়ে আমি একটা বাটিতে রেখে দিলাম। এরপর এতে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। একটা বিচির একটা আলাদাই কষ থাকে। এই দেখুন পানিটা কেমন হয়ে গিয়েছে। এবার আমি ধুয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। এরপর কড়াইয়ের মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো সমস্ত মশলা দিয়ে পানি দিয়ে দেব। আপনারা কারা কারা কাঁঠালের বিচি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো কাঁঠালের থেকে কাঁঠালের বিচি খেতে খুবই ভালো লাগে। এরপর আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এর মধ্যে পেঁয়াজও দিতে হবে, কারণ পেঁয়াজ দিলে খেতে খুবই ভালো হয়। এরপর কিছুক্ষণ আমি অল্প আঁচে জাল করে নেব। জাল করে নেওয়ার পর যে পানিটা দিয়েছিলাম সে পানিটা শুকিয়ে গিয়েছে আর বিচিটাও খুবই সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা ঘুটুনির সাহায্যে এইভাবে বিচিটাকে ঘুটে নেব। এটা গ্রাম বাংলায় সবাই রান্না করে খায়, খেতে সত্যিই খুবই ভালো লাগে। এই দেখুন এতে এবার আমি পরিমাণ মতো আবারও পানি দিলাম। আজকে আমি কাঁঠালের বিচির ডাল রান্না করব। ভিডিওটা দেখুন না কতটা ভালো হয়। এদিকে আমি আদা জিরেও বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাতে আবারও আমি পানি দিয়ে এইভাবে দিয়ে দিলাম। তাহলে খুবই সুন্দর একটা সেন্ট হয়। এরপর কিছুক্ষণ আমি সুন্দর করে ফুটিয়ে নেব। দেখুন কতটা সুন্দর ফুটে উঠেছে। এরপর এতে আমি পেঁয়াজ, সরিষার তেল দিয়ে দিলাম। আবারও কড়াইয়ে সরিষার তেল পর পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার মশলাটা হালকা ভাজা হলে, এই দেখুন হালকা ভাজা হবে, তখনও এর মধ্যে আমি ডালটা দিয়ে দেব। কিছুক্ষণ ফুটে উঠলে এর মধ্যে আমি সামান্য জিরে গুঁড়ো দিয়েই নামিয়ে ফেলবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। অবশ্যই আপনারা এইভাবে একবার কাঁঠালের বিচির ডাল রান্না করে দেখবেন। খেতে কতটা সুন্দর হয় আর কতটা ভালো হয়, খুবই সুন্দর লাগে। এটা তো সব সময় পাওয়া যায় না, এই কাঁঠালের টাইমে এই ডালটা করা হয়। এই দেখুন আমি এবার ভাত দিয়ে খেতে শুরু করে দিয়েছি। কিছুক্ষণ পর কাঁঠালের ডালটা হালকা একটু শক্ত হয়ে যাবে। এরপর আমি এইভাবে কাঁঠালের বিচি নিলাম আর একটু লেবুর রস দিয়ে খেতে সেই স্বাদ। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।